সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর সুস্থ আছি। আর দেখো, তোমাদের দাদাভাই কত বড় একটা মাছ এনেছে, আর আমি ভেঙে যাচ্ছিলাম কাকে বলো তো, আমাদের পুচকুল্লিটাকে। তো যাই হোক, চলো মাছ ধোয়া বাছা হয়ে গেছে, তারপরে এসে লবণ হলুদ মাখাচ্ছি আর সাথে একটু গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দেবো। মাছ ভাজাতে না ভীষণ ভালো লাগে, জানো তো, গোলমরিচের গুঁড়ো যদি ছড়ানো হয় খুব ভালো লাগে। ভেজে খেয়ে দেখো একদিন তোমরা। আমার তো পার্সোনালি বিশাল ভালো লাগে, তার জন্য আমি দিই। আর মানে ওর মধ্যে দিলে ভীষণ একটা আলাদাই মানে টেস্ট ফিল হয়, এই জন্যই দিই আমি একটু। না হলে তো নুন হলুদ দিয়েই সবাই খায়। তো আমার যখন ভাল লাগে আমি আবার দিই। আর আমার মাছ ভাজাটা খেতে ভীষণ একটু ভাল লাগে, মানে তরকারির চাইতে। কোনো সময় আমি তো আলু সিদ্ধ ভাত খেতে ভীষণ পছন্দ করি, তার সাথে যদি একটু মাছ ভাজা হয় ভীষণ ভালো লাগে খেতে। তো সবসময় খাওয়া হয় না, পছন্দের জিনিস কি আর সবসময় হয় না। তো যখন ভাল লাগে, যখন হয় তখনই খাই, আর না হলে অন্য সময় হলে রান্নাবান্নাই করি। আর এদিকে কাঠে আমি রান্না বসিয়েছি, মানে এটা নতুন উনুন করেছিলাম, তোমাদের সেই ভিডিওটা শেয়ার করেছিলাম গো, কি জানি আমার, যাই হোক ভিডিও এডিট করার সময় মনে পড়ছে না করেছিলাম কিনা। তো একটা উনুন মা এসেছিলো, একটা উনুন বানিয়ে দিয়ে গেছে, নতুন একটা মানে বড় গামলাগুলো নিয়ে এসে একটা উনুন বানিয়ে দিয়ে গেছে। তো ওই উনুনটার মধ্যে হচ্ছে গিয়ে সুন্দর করে, মানে উনুনটা এত সুন্দরভাবে করেছে না, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওই উনুনটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমারও এরকম একটা উনুন হবে, আমি রান্না করব। তো সেই স্বপ্ন আমার আশা পূরণ হয়ে গেছে, কারণ মাকে বলেছিলাম অনেক দিন আগে থেকেই, মা যখন আসে তখন ওই গামলা কিনে আনা হয় না। তো মাকে বলেছিলাম ওখান থেকে একটা কিনে এনে দিতে। মা তো ওখান থেকে, মা বলে কি, এই সব গামলা যদি আমি নিয়ে যাই লোকে হাসাহাসি করবে, কারণ এই গামলা সব জায়গাতেই পাওয়া যায়, পাগল কোথাকারের আমাকে বলছিল। তো আমিও অতটা করিনি, গুরুত্ব দিলাম না, কারণ আমি ভাবছি হয়তো পাওয়া যায়। কারণ কেন বলো তো, আমি না ওই সব জিনিস কিনতে কখনো যাইনি, তো আর জানিও না যে পাওয়া সত্যিই আসলে যায় কি না। তো মা বলেছিল ওইসব জিনিস সব জায়গাতে সব জায়গায় পাওয়া যায়, তো কিনে নিয়ে আসলেই হবে, 100-150 টাকার মধ্যে দাম নেবে। তো চলো, আমি এখানে দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ওই যে মাছের ঝাল বানাবো। আর একটাতে ডাল বসিয়েছিলাম প্রেসারে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, টক ডাল বানাবো। তো টক ডাল বানানোর জন্য ওই যে তেঁতুল ভিজাতে দিলাম একটু, দেখলেই গরম জল করে। আর আমি এদিক ওদিক ক্যামেরা তো অন করে দিয়েছি, এদিক ওদিক কাজ করছি। কি করব বলো, কাজ বাজ না করলে তো হবে না, না একার হাতে। আর এই যে এই কোটোগুলো এখন দেখো, আমার এই কোটোগুলো না এতটা নোংরা হতো না, কেন বলো তো এতটা নোংরা হয়েছে? এই যে গ্যাসের উপরের দিকে আমার তাক পাটা দিয়ে আর কি রাখা রয়েছে, যার মধ্যে আমি ওই কোটোগুলো রেখেছি। তো সেই জন্য এই রান্নার যে তেল চিটেটা ওঠে ওই কোটোর মধ্যে গিয়ে লাগে। তো কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব, তো পরিষ্কার করার হচ্ছে না। একদিন সময় একটু বার করে নিয়ে একটু পরিষ্কার করতে হবে, কারণ দেখো করবোই করছি। আর এখন এমন পরিস্থিতি হয়ে গেছে না, মানে এতটা পরিমাণে রোদ্দুর দিয়েছে, কাজ থেকে এসে তারপরে আর কোনো কিছু করতে আর ইচ্ছাই করে না। তো তোমাদের দাদাভাই বলছিল কি, ওই চায়ের যে ইয়েটা আছে না, ওই মিস্ত্রিদের জন্য চা বানাবে, সসপ্যানটা দিতে। তো আমি বলেছিলাম যে ধোয়া নাই, দিয়ে বলছে দাও আমি ধুয়ে নিয়ে আসছি। ওই চা বানাবে, আমাকে বলছিল চাটা বানিয়ে দিতে। আমি বলছি দেখো আমাকে আর জোরাজুরি করো না, আমি কারণ পারবো না চা বানাতে, কারণ তুমি বানিয়ে নাও। এখানে দেখো আমি দুটো কড়াই বসেছি, তার মধ্যে আমার কাটাকুটি আছে, হ্যাঁ বাটা আছে, সব কিছু আছে। আমি কখন করব বলো তো? এরকমভাবে আমার পিছনেতে সব কিছু চাপিয়ে দিলে হয় না আমার মাথার ওপর, তাই না? আমার নিজেরই কীরকম একটা মানে অস্বস্তি ফিল হয় এই সকালবেলাটা, এত কাজ বাজ থাকে, মানে নাকু নিচে বুনি খেয়ে যাই আমি। তো চলো, এখন এই যে প্রেশারের মানে ডাল দিয়েছি, সেটাকে এখন ভাপটা বের করে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল পুরো আগুন জ্বলছে, মানে ধোঁয়া উঠে গেছে, এতটা পরিমাণে গরম হয়ে গেছে। তো তেল গরম, মানে ধোঁয়া ওটা হলেই তবেই মাছ দিলে ভালো হয়, কারণ না হলে মাছটা না তলায় এমনভাবে বসে যায়, ভেঙে যায়, উঠতে আর চায় না, সোজাভাবে মাছগুলো ওঠে না। আর এই মাছগুলো দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা মাছ ছিল, প্রায় মনে হয় 2.5 কেজি, হ্যাঁ 2.5 কেজি হবে, 2.5 কেজি, বুঝতে পারছো ওজনটা 2.5 কেজি হবেই। তো অত বড় মাছ তোমাদের দাদাভাই একটা ধরে এনেছিল, কোথা থেকে আমি জানি না। তো
তো মাছটা ভীষণ বড় ছিল আর ভীষণ ভালো ছিল খেতে আর কি। খাওয়ার কথা বললাম, ভয়েস তো পরে দিচ্ছি। তো এই 2.5 কেজি মাছটা কাটার পরে সবাই দেখছো এত পরিমাণে ছাকা লাগছে আমার নিজে বিরক্ত হয়ে যাচ্ছে। আর কেন বলো তো তারপরে কেন আমি আরও বিরক্ত হচ্ছিলাম, এখানে রাগারাগি করছি দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কোনো সময় আমার ভালোভাবে কথা বলা আর হয় না। আমি নিজেও পরে মানে আমার নিজেরও খারাপ লাগে যে আমি ওর সাথে কোনো সময় ভালো করে কথা বলি না। আমি কী করেই বা ভালো করে কথা বলবো বলো তো? এখানে যদি আমার মাথাটাই দেয় গরম করে, আমাকে বলছে তুমি এখানে ভাঁজ মারতেই অস্থির। আমি এখানে কোথায় তোমরা বলো তো আমাকে? ক্যামেরা তো অন করাই আছে, আমি এর পিছনে কোনো কিছু করলাম? কোথায় মারলাম? আমার ন্যাতাটা ধরেছি, ওর মধ্যে এমনভাবে ন্যাতাটা রয়েছে যে ফাঁক দিয়ে হাতটা গরম ছাগাটা লাগছে। মানে ওইটা তো ওর কভারটা নেই, কবেই চলে গেছে কভার ভেঙে। তো কভারটা কিনতে পাওয়া যায়, নিয়ে এসে লাগালে তো হয়। সে তো লাগাবেই না। আজ তো মানে হয়ে গেল বোধহয় 2-3 বছর ওটা লাগাবে না, মানে লাগাবেই না। আর নাহলে এতদিনে লাগিয়ে দিত। তো যাই হোক, ওইটা থাকলে আমার এতটা ছাকা লাগতো না। আর ওটা নেই বলেই তো নাতাটা ধরেছি, নাতাটার পাশ দিয়ে হড়কে হড়কে চলে যাচ্ছে, ছাকা লাগছে। আর এইটুকু জায়গার মধ্যে আমার এত কষ্ট হয়, এত পরিমাণ কষ্ট হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যদি সামনে দিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে। এখানে মানে কোনো জায়গায় নেই যে রান্নাটা মানে ভালো করে একটু বসে রান্নাটা করব। এখানে দেখতেই পাচ্ছ এই গলিটার মধ্যে গ্যাস রাখা আছে, তার মধ্যে আমি ঢুকে আছি। এখানে কোনো পজিশন নেই যে আমি দাঁড়িয়ে বা বসে ভালো করে রান্নাটা করবো, কোনো মতে হয় না। আর ও দৌড়ে দৌড়ে যাচ্ছে আসছে। আর সেই জন্য আমি বারণ করছি। এখানে যত সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ এখানে কত কিছু রাখা রয়েছে। এখনই ওই রকম দৌড়াতে দৌড়াতে উঠতে নামতে এখনই একটা ছিটকে লাগবে, কড়াইয়ে পড়বে, কড়াই থেকে তেল ছিটকাবে, তেল ছিটকে আমার গায়ে লাগবে, তাহলে সেই জিনিসটা ভালো হবে। ওই জন্য আমি ওকে চিল্লাচ্ছিলাম, তোর কি এই সময়তে দৌড়াদৌড়ি কোথায়? তারপরে তো সারাদিন আমি থাকি না, তুই যা মন চাই তাই করগা, কোনো মানে ইয়ে নেই। বাড়িতে থাকিই না, যতক্ষণ থাকি ততক্ষণ তো মানে একটু শান্তি দে, সেটাই বলছিলাম আমি। দেখো আমার বকবক করতে করতে তো এই যে টক ডাল হয়ে গেল। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।